আমার জীবনের প্রথম সরস্বতী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছ থেকে আমি রাজনৈতিক শিক্ষা নিয়েছি। হাতে খড়ি হয়েছে। ওকে, হাতে খড়ি হওয়ার পরে দুলাইন শুনিয়ে দিন অ্যাটলিস্ট, এতবার ধরে বলছি যখন আমরা। আমায় সবাই জিজ্ঞেস করে কে তোমার লাভলি, কার জন্য তুমি গান গাও। আমি তাদের বলি এই যে আমরা মিটিং করতে গেলে না খেয়ে মাথায় ঠান্ডা লাগছে, শিশির পড়ছে, তারপরেও রাত 2টো অবধি হাজার হাজার লোক ওয়েট করেন, রাস্তার দুধারে ওয়েট করেন, তারাই হচ্ছেন আসল আমার লাভলি। এরাই হচ্ছে বাংলার মামাটি মানুষ। আজ সরস্বতী পুজোর দিনের বাংলার সমস্ত সরস্বতীকে প্রণাম করে আজকে এইটুকুনি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বলি, আমার জীবনের তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার জীবনের প্রথম সরস্বতী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছ থেকে আমি রাজনৈতিক শিক্ষা নিয়েছি। হাতে খড়ি হয়েছে। ওকে, হাতে খড়ি হওয়ার পরে দুলাইন শুনিয়ে দিন অ্যাটলিস্ট, এতবার ধরে বলছি যখন আমরা। লাস্টে না ছেড়ে দাও, শুনো না, এখন ছেড়ে দিন, এখন গান আছে তো অসুবিধা আছে এখানে। আচ্ছা, আমি লাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই, রেগে যাবেন না, যেহেতু লাস্ট প্রশ্ন বলে। কামারহাটির বিধায়ক হতে আপনি কত টাকা দিয়েছেন? ম্যানেজারিয়াল স্টাইলে তৃণমূলকে কত টাকা দিয়েছেন? রেগে যাওয়া যাবে না, কিন্তু রেগে যাওয়া যাবে না। ক্যাশ ফর পোস্ট কত টাকা দিয়েছেন কামারহাটির বিধায়ক হতে? আমাকে তৃণমূল কংগ্রেস থেকে কামারহাটির বিধায়ক হওয়ার জন্য মমতা ব্যানার্জি আমাকে হাতে করে টাকা দিয়েছেন নির্বাচন লড়ার জন্যে। একটা টাকাও কোনোদিন দিতে হয়নি, একটা সিঙ্গেল শুকনো কাঁচা টাকাও তৃণমূল নেয়নি। উল্টে তৃণমূল বিভিন্ন জায়গা থেকে সাহায্য করে আমায় ইলেকশন লড়ার জন্য সাহায্য করেছে। আমি তৃণমূলের কাছে কৃতজ্ঞ। কামারহাটিতে জীবনে কোনোদিন কোনো টাকা পয়সা দিতে হয়নি। বেশ, টাকার খেলাটা কামারহাটিতে অন্তত বন্ধ থাকবে। অনেক ধন্যবাদ মদনদা রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য। নতুন একটা অ্যাঙ্গেল ফাইনালি আমাদের, এবং খুব স্পেসিফিক্যালি বলা হলো এই আইপ্যাক। এই আইপ্যাকটা কে, কোন হরিদাস পাল যে আইপ্যাক সব কিছু করে দিচ্ছে? সে তো না আছে তৃণমূলের অফিসিয়াল কোনো পোস্ট, না আছে কিছু। তাহলে কি করে স্বর্ণালী এই গোটাটা হয়? এবং না, এটাও বললেন মদন মিত্র যে নিঃসন্দেহে দলের তরফ থেকে না বলা হলে, দল ডেকে না নিয়ে আসলে আইপ্যাক তো একা একা গুটি গুটি পায়ে প্যাক করতে করতে আসতে পারে না। তো আইপ্যাক প্যাক করেছে, এতদিন ধরে প্যাকানি শুনতে হয়েছে অনেক দলের বর্ষিয়ান নেতাকে, অনেক প্যাকানি সহ্য করতে হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে কোথাও কিছু হয়তো নিঃসন্দেহে সিদ্ধান্ত হয়েছে, আড়ালে কিছু সিদ্ধান্ত হয়েছে, না হলে প্রকাশ্যে মদন মিত্র হন বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হন, তারা প্রকাশ্যে বলতেন না যে 2 নম্বরের, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন 2 নম্বরটা শূন্যস্থানে রয়েছে, যাকে খুশি বসাতে পারেন। আর আইপ্যাকের যে বিদায় ঘন্টা বেজে গেছে নিশ্চিত করে দিলেন মদন মিত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।